হ্যালো এভরিওয়ান, দিস ইজ তিথি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি অনেক দিন পর ব্লগ করছি। মাঝখানে আমি অনেক দিন অসুস্থ ছিলাম। তো তোমরা যারা আমার সাথে ফেসবুকে আছো বা ইনস্টাতে আছো তারা অনেকেই হয়তো জানবে যে আমি প্রচুর শ্যুট করি বাড়িতে। আমি আর আমার বোন মিলে দুজনে মিলে অনেক রকমভাবে ট্রাই করি কিছু ক্রিয়েটিভ ফটোশ্যুট করার। এবং অনেক সময় তোমরা আমাকে জিজ্ঞেসও করেছো যে আমরা কিভাবে এই শ্যুটগুলো করি, কিভাবে লাইট সেট আপ করি, কিভাবে ব্যাকগ্রাউন্ড সেট আপ করি সব কিছু। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকে 1 জুন, অনেক দিন আমি কোনো রকম শ্যুট করিনি, অনেক দিন প্রায় 1-1.5 মাস মতো আমি কোনো ছবি পোস্ট করিনি, তাই মনটা খুবই খারাপ হয়ে আছে। আজকে 1 জুন, তো আমি আজকে একটা নতুন ফটোশ্যুট করার চেষ্টা করব আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা দুজনে মিলে ফটোশ্যুটগুলো করি এবং আমাদের ফ্যামিলি কতটা আমাদেরকে সাপোর্ট করে। তো আজকে আর বেশি বকবক না করে এখন চলো শ্যুটটা স্টার্ট করা যাক। তো প্রথমেই যেটা আমি করি সেটা হচ্ছে আগে চিন্তা করি যে কি শ্যুট করব, সেই শ্যুটটা করার জন্য আমাদের কাছে আউটফিট রয়েছে কিনা বা যে জুয়েলারি পরবো সেরকম জুয়েলারি রয়েছে কিনা। তো সেটা ডিসাইড করার পরে তারপরে আমরা চিন্তা করি যে ব্যাকড্রপটা কিভাবে সাজাবো। বেশি দেরি না করে এখন চলো ব্যাকগ্রাউন্ডটা সাজিয়ে নিই, কারণ এখন 6টা বাজতে যায়। যেহেতু ইনডোর শ্যুট করব, লেট হলেও অসুবিধা হবে না, কিন্তু এখানে প্রচণ্ড গরম লাগছে, আমি প্রচণ্ড ঘামছি। তো ফ্যানও চালাতে পারছি না, যেহেতু আমি কথা বলছি আওয়াজ আসবে তাই। তো এখন আর বেশি কথা না বলে চলো ব্যাকগ্রাউন্ডটা সাজিয়ে নিই। তো এখন যে রুমটা তোমরা দেখছো এটা বেসিক্যালি আমার স্টুডিও, ছোট্টখাট্ট একটা স্টুডিও, যেখানে আমি আমার সমস্ত রিলস, যে কোনো রকমের ভিডিও শ্যুট করে থাকি এবং ফটোশ্যুটগুলো এখানেই আমি করে থাকি। বেসিক্যালি এটা আমাদের ডাইনিং রুম ছিল এবং বাড়ির সবাইকে কনভিন্স করে আমি ডাইনিং টেবিলটাকে বাইরে বার করে দিয়েছি এবং রুমটাকে নিজের মতো করে সাজিয়েছি। তো পেছনে যে ব্যাকড্রপ স্ট্যান্ড অ্যান্ড ব্ল্যাক ব্যাকড্রপ দেখতে পাচ্ছ, এটা এভাবেই টাঙানো থাকে, এটা আমি কখনো খুলি না, কারণ প্রত্যেকবার এটা খোলা লাগানো সম্ভব হয়ে ওঠে না। তো আমার কাছে 2টো ব্ল্যাক ব্যাকড্রপ এবং 2টো হোয়াইট ব্যাকড্রপ রয়েছে। 2টো ব্ল্যাক ব্যাকড্রপ পেছনে টাঙানো রয়েছে এবং একটা হোয়াইট ব্যাকড্রপ সাইডে টাঙানো রয়েছে। আর একটা হোয়াইট ব্যাকড্রপ আমি সবসময় খোলা রাখি, বিভিন্ন সময় বিভিন্নভাবে ইউজ করব বলে। তো এই শ্যুটটার জন্য আমি কয়েকটা শাড়ি ইউজ করছি মায়ের। তো বিভিন্ন শ্যুটের সময় এই ব্যাকগ্রাউন্ডগুলোকে বিভিন্ন রকমভাবে সাজাই এবং ছোটোখাটো কিছু ডেকোরেশনের জিনিসও রয়েছে, আরও হবে ইন ফিউচার, আই হোপ। তো আজকের ব্যাকগ্রাউন্ডের জন্য আমি কয়েকটা শাড়ি ইউজ করছি। তো পেছনে একটা রেড শাড়ি দিয়ে আমি ব্ল্যাক ব্যাকড্রপের ওপর টাঙিয়েছি এবং সামনের থেকে 2টো হোয়াইট শাড়ি দিয়ে কর্নার করে টাঙানোর চেষ্টা করছি। এবং প্রত্যেকটা শ্যুটেই আমার ফ্যামিলি ভীষণ হেল্প করে আমাকে। আর সামনের শাড়ি 2টো ফ্যানের থেকে ঝোলানো হয়েছে, তো ফ্যানটা অনেকটা উঁচু ছিল তাই কাকুর হেল্প নেওয়া হয়েছে। তো এখন পুরোটা টাঙানোর পরে মনে হচ্ছিল যে 2টো শাড়ির মধ্যে খুব একটা মিল হচ্ছিল না, একটা শাড়ি বেশি সাদা আর একটা শাড়ি বেশি রংচঙে হয়ে যাচ্ছিল। তো ওই শাড়িটা চেঞ্জ করে আবার একটা সাদা টাইপের শাড়ি লাগানো হয়েছে, যাতে 2টো শাড়ি কিছুটা একই রকমের দেখতে লাগে। এবং প্রত্যেকটা শ্যুটেই তোমরা দেখবে পুচকি থাকে এবং তাকে যখনই কিছু করতে বলা হয় সুন্দরভাবে আমাদেরকে হেল্প করে। তো এই জন্য আমাদের কাজগুলো করতেও অনেক সুবিধে হয়। তো বাকি যে শাড়িগুলো ইউজ হলো না সেগুলো গুছিয়ে ফেলছি, কারণ জায়গাটা পরিষ্কার না হলে সেখানে শ্যুট করতেও পারবো না। এখন মোটামুটি শাড়িগুলো টাঙানো হয়ে গেছে এবং চেয়ারগুলো সরিয়ে আমি নিচে হোয়াইট কালারের একটা ব্যাকড্রপ রয়েছে ওটা মিলিয়ে দেবো, কারণ ওইটার ওপর বসেই আজকে শ্যুটটা হবে। তো এই ছিল আজকে পুরো ব্যাকগ্রাউন্ড। আর কি করব কিছুতেই মাথায় আসছিল না, অনেক রকমভাবে চিন্তা ভাবনা করে আপাতত এটাই দাঁড় করানো হয়েছে। এই হোয়াইট ব্যাকড্রপটা সুন্দরভাবে নিচে বেছানোর পর ট্রাইপড স্ট্যান্ডগুলো আমরা প্রপার জায়গায় রেখে দিই, যাতে ভেতরে পুরো জায়গাটা সুন্দর থাকে এবং আমি বসে শ্যুটটা ভালো করে করতে পারি। দেন মনে হলো আরও সুন্দরভাবে ডেকোরেশন করার জন্য একটা গাছ নেওয়া যেতে পারে। তো আমরা আমাদের বাগানে চলে আসি এবং কোন গাছটা নেব কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। তারপর অনেক খোঁজাখুঁজির পর কাকিমার কথা আমরা এই গাছটা চুজ করি এবং কাকিমা আর বনু দুজনে মিলে গাছটা ভেতরে নিয়ে যায়। গাছটা টপটা যথেষ্ট ভারী ছিল, কারণ পুরোটা মাটি দেওয়া ছিল। তো দুজনে মিলে ওটা ভেতরে নিয়ে যায় এবং যেই জায়গাটায় রাখলে ভালো হবে সেই জায়গাটা একটা প্রপার জায়গায় গাছটাকে রেখে দেওয়া হয়। ফাইনালি মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ড দাঁড় করানো হয়েছে আর অবস্থা দেখো পুরো ঘেমে জল। তো কি অবস্থা? মুছে নিয়েছি, দেখাতে পারছি না তাই। হ্যাঁ, তো এখন কিছুটা রেস্ট নেব, খুব খিদে পেয়ে গেছে। আর ঘুরতে দেখো 7টা বাজতে যায়। তো একটুখানি খাওয়া দাওয়া করে তারপর যখন রেডি হব আবার তোমাদের সাথে কথা হচ্ছে। 1,000 years later. সো
একটু বাজারের দিকে গিয়েছিলাম, পুচকি, বনু, কাকিমা সবাইকে একটু চিকেন স্যুপ আর চিকেন চাউমিন খাইয়ে নিয়ে এলাম। এখন প্রায় 8:30 মতো বাজে, হ্যাঁ 8:23 বাজে। তো এখন আমি রেডি হব। এটা হচ্ছে আমার রুম। নিচে প্রচণ্ড গরম, মানে বাইরে প্রচণ্ড গরম, এখন প্রচণ্ড গরম পড়েছে। তো এখন এই রুমের মধ্যে একটুখানি এসি চালিয়ে এখন আমি বিছানায় বসে আমার মেকআপটা করে নেব। একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ তারপরে শ্যুট করে উঠতে অনেকটাই লেট হয়ে যাবে, ডিনার করতে হবে মাঝখানে আবার। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে তারপরে আবার দেখছি কেমনভাবে শ্যুটটা করা যায়। কয়েকদিন আগে শো ছিল, তাই বাইরে গিয়েছিলাম এবং শো থেকে ফিরে আসার পরে মেকআপের জিনিসগুলো এদিক ওদিক ছড়িয়ে রয়েছে, কিচ্ছু গোছানো হয়েছিল না। তো প্রত্যেকটা শ্যুটেই আমি আমার নিজের মেকআপ নিজেই করি, মেকআপ, হেয়ার সব কিছু নিজেই করার চেষ্টা করি। এর আগে অনেকের কাছেই শ্যুট করেছি, মেকআপ করেছি, বাট আমি নিজের মেকআপে সবথেকে বেশি স্যাটিসফাইড হতে পারি। গত 1 মাস খুবই অসুস্থ ছিলাম, তাই চেহারা অনেকটাই ভেঙে গেছে, অনেকটা রোগা হয়ে গিয়েছি এবং প্রচণ্ড হেয়ারফল হয়েছে, মানে এক্সেসিভ হেয়ারফল হয়েছে। তাই হয়তো একটুখানি দেখতে খারাপও লাগছে। আমি নিজে খুবই আয়নার সামনে দাঁড়িয়ে মানে মন খারাপ করে ফেলছিলাম, এতটা চুল সামনে ফাঁকা হয়ে গেছে, অনেকটা রোগা হয়ে গিয়েছি। জানি না ছবি কেমন আসবে। তো যাই হোক, তাড়াতাড়ি করে মেকআপটা শেষ করতে পারলে, তাড়াতাড়ি করে শ্যুটটা শুরু করতে পারলে তারপরেই মানে আমার শান্তি। যতক্ষণ না ছবিগুলো দেখছি ততক্ষণে মানে আমার শান্তি হয় না। তো মেকআপটা মোটামুটি ডান প্রায়। তো চলো এরপরে ফাইনাল লুক দেখে নাও তোমরা। এই হলো আমার ফাইনাল লুক, এই ছিল আজকের আই মেকআপ। তো মেকআপটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন 10:30 বাজে, আর আমাদের বাড়িতে 9টা থেকে 9:30টার মধ্যে ডিনার হয়ে যায়, তাই আমি ডিনারটা করে নিয়েছি। আর ডিনার করে নেওয়ার পরে এতক্ষণ ধরে 1 ঘন্টা ধরে আমি আমার একটা জুয়েলারি খুঁজে পাচ্ছি না, সেটা খুঁজছিলাম। বাট এতক্ষণ খোঁজার পরেও আমি খুঁজে পাইনি, পুরো ঘেমে টেমে একাকার অবস্থা, অর্ধেক মেকআপ উঠে গেছে। তো যাই হোক, মেকআপ যখন করে ফেলেছি, ব্যাকগ্রাউন্ড যখন সাজানো হয়ে গেছে, শ্যুটটা আজকেই করব, না হলে আর এই শ্যুটটা আর করা হবে না, এটা আমি জানি। তো যাই আছে, যেগুলো আছে সেগুলো দিয়েই করব। তো চলো এখন বাকিটা রেডি হয়ে নিই। এখনও হেয়ার বাকি, জুয়েলারি পরা বাকি, ড্রেস পরা বাকি, অনেক কিছু বাকি রয়েছে। তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, তারপরে আবার নিচে গিয়ে যখন শ্যুট করব তখন কথা হচ্ছে। আমি হাঁপাচ্ছি। তো চলো এখন তাড়াতাড়ি রেডি হয়ে নিই। বনু এখন আমার পায়ে কলকা করে দিচ্ছে এবং হাতেও করবে। তো পুরোপুরি হাতে পায়ে কলকা করতে কতটা সময় লাগবে জানি না, তাই একদম কমপ্লিট রেডি হয়ে নিচে যখন শ্যুট করতে যাব তখন আবার তোমাদের সাথে কথা হবে। এই এখন হচ্ছে বাজে 1:05, আর আমি এই নিচে নামলাম শ্যুট করব বলে। একটু বেশিক্ষণ সময় লেগে গেল, ওই জুয়েলারিটা খুঁজতে গিয়ে অনেকটা সময় লেগে গেল, প্লাস ওই হাতে পায়ে কলকা করার জন্য অনেকক্ষণ সময় লেগে গেল। তো এখন আমি পুরোপুরি রেডি, অ্যান্ড এখন আর বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে শ্যুটটা করে ফেলবো। চলো। তো এখানে আমাদের শ্যুট স্টার্ট হয়ে গেছে এবং রাত্রি 1টা যেহেতু বেজে গেছে, বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল। মেন যেটা প্রবলেম হয়, লাইট ধরাতে খুব প্রবলেম হয়ে যায়, কারণ বোন ক্যামেরাও ধরে, লাইটও ধরে, তখন একটু সমস্যা হয়। ইভিনিংয়ে শ্যুট করলে মা, কাকিমা সবাই থাকে, তখন কেউ না কেউ হেল্প করে দেয়। তো আজকের শ্যুটে আমি একটাই রিং লাইট ইউজ করছি। আমার কাছে 2টো রিং লাইট রয়েছে, 2টো কালারিং লাইট রয়েছে এবং একটা স্পট লাইট রয়েছে। এই কটা লাইটই রয়েছে, এর থেকে বেশি কিছু নেই। তো আজকের শ্যুটটাতে আমি একটাই রিং লাইট দিয়ে শ্যুটটা করছি। জানি না, খুবই টেনশনে রয়েছি যে ফাইনাল রেজাল্ট কি আসবে, আউটপুট কি আসবে, ছবিগুলো আমার ভালো লাগবে কিনা, কারণ আমি ছবি নিয়ে খুবই খুঁতখুঁতে থাকি। তো সেটা নিয়ে খুবই টেনশনে থাকি এবং প্রত্যেকটা ছবি তোলার পরেও আমি একবার করে ছবিগুলো দেখে নিই যে আমার পছন্দ মতো হচ্ছে কিনা। তো এখানে বারবার পোজ দিচ্ছি আর বোন ছবি তুলছে, এবং শুধু ছবি নয়, কিছু রিলসও করেছি। তো রিলসগুলো করে উঠতে অনেকটাই সময় হয়ে গেছে। তারপরে কিছু দাঁড়িয়েও ছবি তুলেছিলাম, যেগুলো আমার খুব একটা পছন্দ হয়নি, বসে ছবিগুলোই আমার বেশি পছন্দ হয়েছে। তো তোমরা দেখে অবশ্যই জানিও। আর বোন খুব ডেডিকেশন দিয়ে আমার ছবিগুলো শ্যুট করে, ওই জন্য আমাদের বন্ডিংটাও খুবই ভালো। অনেকটা সময় পেরিয়ে গেছে অ্যান্ড ফাইনালি আমাদের শ্যুট ডান। তো যেভাবে সমস্ত কিছু সাজিয়েছিলাম, এখন আবার সব কিছু খুলে গুছিয়ে ফেলার পালা, কারণ এইভাবে শাড়িগুলো ফেলে যেতে পারি না, তাহলে নষ্ট হয়ে যাবে, এবং জায়গাটা পরিষ্কার না করলে পরে শ্যুট আবার করতে পারবো না। তো জায়গাটাকে সুন্দরভাবে আবার গুছিয়ে টুছিয়ে তারপরে ফ্রেশ হয়ে ছবিগুলো যতক্ষণ না দেখছি ততক্ষণে শান্তি হচ্ছে না। আর ভীষণ গরমে দুজনে খুব টায়ার্ড হয়ে গেছি, 2 ঘন্টা ধরে শ্যুট করে, যেহেতু ফ্যানের থেকে শাড়িগুলো ঝুলছিল তাই ফ্যানও চালাতে পারিনি। তো এখন তাড়াতাড়ি করে গুছিয়ে ওপরে গিয়ে ফ্রেশ হয়ে ছবিগুলো দেখব। তো তারপরে আর কথা বলার মতো এনার্জি থাকবে না। তোমরা অবশ্যই ছবিগুলো দেখে জানিও ছবিগুলো কেমন হয়েছে, শ্যুটটা, আজকের শ্যুটটা কেমন হয়েছে।
ঘড়িতে এখন 3:10 হয়ে গেছে অ্যান্ড আমাদের গোছানো প্রায় কমপ্লিট। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড রিলস দেখার জন্য ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম ফলো করে দিও। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, গুড নাইট।